ওগুলি কিসের দানা দিচ্ছ? লাল শাক। লাল শাকের দানা? কবির চারাগুলি কবে বসিয়েছ? কালকে বিকালে। নমস্কার, আমি সীমা, ফুড অ্যান্ড কুকের আরও একটি নতুন পর্ব। তো গতকাল সকালে বাগানটা কুপিয়ে রেখে গেছিলাম বাজারে, কিন্তু দাঁতের এত যন্ত্রণা হচ্ছিল যে দাঁতটা তুলতেই বাধ্য হলাম। তো বিকাল থেকে শরীরটা একটু খারাপ ছিল, তো চারা কিনে নিয়ে এসেছিলাম বলে বসে বসে চারাগুলো পুঁতে দিয়েছি। তো মন হেল্প করেছিল একটু জল দিতে। তো আয়ুষের বাবা গেছিলো ডাক্তারখানায়, আর আয়ুষ এখনও ঘুমাচ্ছে। আমি আর ডাকিনি, রাতে জ্বর ছিল, এখন দেখলাম জ্বরটা ছেড়েছে তো ঘুমাক। তো আমি রান্না বসিয়ে দিয়েছি, আল ভাত, পটল ভাজা, আলু ভাজা। আর আমি তো শক্ত কিছু খাবো না, আমার জন্য একটু সুজি বানিয়ে নেব। আর ও উঠলে ও কি খেতে চায়, রাতে তো খুব কষ্ট করে 2-3 গালা ভাত খাইয়েছি। আর এখন কি খেতে চাই, যদি কিছু না খেতে চাই তাহলে বাধ্য হতো একটু ম্যাগি করেই দিতে হবে। তো এই বাগানে চারাগুলো বসালে 3টে দিন তো অন্তত জল দিতে হয়, তার জন্য এসছি। ওর বাবা জলটা এনে দিয়েছে, আমি একটু দিয়ে দেবো। আমি আয়ুষের নিয়ে ডাক্তার কাছে গিয়েছি, আর তুমি সেই ফাঁকে চারাগুলো বসিয়েছো? দাঁত তোলার আগে তো চারাগুলো কেনা হয়েছিল। সেই যন্ত্রণা শুদ্ধই করেছো? চারাগুলো তো মরে যাবে থাকলে। যদি পাতায় জল লাগে না, গাছগুলো বাঁচবে না। ভাত আর ডাল সেদ্ধ বসিয়ে দিয়ে গেছিলাম। তোমার আগুন থেকে দূরে থাকতে বলেছে, কিন্তু গরম লাগলেই ফুলে যাবে। ভাতটা হয়ে গেছে বলেছে তো, কিন্তু কি করব, একা সংসার করতেই তো হবে। আয়ুষটা এখনো উঠলো না। দূরের থেকে করো, দূরের থেকে। আয়ুষের বাবা ঘুম থেকে উঠেনি, আমি ডালটা ভেজে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, আর ভাতটা আবার কাজে যাবে, তারও চাপ আছে, তো আর ডাকিনি। ডালটা সেদ্ধ হয়ে গেছে, এবার একটু ফোড়ন দিয়ে নেব। ডালের মধ্যে লবণ আর হলুদ দিয়ে দেবো। ডালটা সম্বাদ দিয়ে নেব। ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি, একটু শুকনো লঙ্কা আর তেজপাতা, গোটা জিরে, সামান্য একটু আদা কোড়া, তাহলে একটু আদা দিলে ভালো লাগে, টমেটো কুচি, আর একটু কাঁচা লঙ্কা। এটা কিন্তু তোমার একার রান্না হচ্ছে, তাই আমি তো সুজি খাবো, আর আয়ুষ এখন কি খায় আমার ওটাই চিন্তা। সামান্য একটু নুন দিয়ে দেবো।
টমেটোটা একটু নরম হতে হতে পটলটা লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ হলুদ গুঁড়ো। আলু ভাজা হলে ডাল আলু ভাজা দিয়ে ভাত খায়, কিন্তু এখন জ্বর মিক্স কি করবে জানি না। ডালটা ফুটছে, এবার এটা ডালের মধ্যে দিয়ে দেবো। পটল ভাজাটা বসিয়ে দেব। গলার সাউন্ডটা একটু কমে গেছে, কারণ আওয়াজটা ছাড়ার পরে এই সাইডটা ব্যথাটা একটু আছে, তো একটু কষ্ট করে দেখবেন প্লিজ, পাশে থাকবেন। 1-2 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে, দাঁত তুললে এমন কিছু সমস্যা হয় না। অসুখ বিসুখ হবে, রোগ হবে, ঝিমিয়ে থাকবো, এটা থেকে আমার পছন্দ হয় না। আলুটা প্রায় ভাজা হয়ে আসছে। আলু ভাজার বিশেষ দেখানোর কিছু নেই। এবার একটু সুজি রান্না করে নেব। অল্প একটু সুজি রান্না করব আমার মতো, 1 প্যাকেট সুজি পুরো রান্না করব না, কারণ মিষ্টিটা আমি খুব বেশি খেতে পারি না, কিন্তু খেতে হবে বাধ্যতামূলক। তো একটুখানি ঘি দিয়ে সুজিটা নেড়ে নেব। সুজিটা একটু ঘিয়ে ভেজে নিয়েছি, এবার দুধ দিয়ে দেবো। সুজিতে দুধ বা জল যাই দেওয়া হোক না কেন, দেওয়ার সময় যদি আঁচটা জোরে জ্বলে তাহলে সুজিগুলো সব দলা পড়ে যায়। না, আঁচটা একদম। কটা কিশমিশ দিয়ে দেব, 2-3টে এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দেব, স্বাদ মতো মিষ্টি, আর কিছু দেওয়ার নেই। ডাল দিয়ে মাখিয়ে দিয়ে একটু আলু ভাজা দেবো। আর আমি একটু সুজি খাই বাবু, আর কি হবে। কেন বলো তো? ভাত খাওয়া নরম জিনিস খেতে বলেছে না। তারপরে পড়াশোনা করো, সরু চাল যদি কিনে খাওয়া যায়। ডাক্তারবাবু কালকে ওর সরু চাল খেতে বারণ করেছে না, মোটা চাল খেতে বলেছে। বলে আমরা তো মোটা চালেই খাই, সরু চালটা মোটা চালে ফাইবার বেশি। কি আয়ুষ এত পাকা পাকা কথা বলে, এসে বলছে আমাকে আর সরু চাল দেবে না। তাই তো আয়ুষ, আলু ভাজা দাও। খাও না একটা খাও, একটা খাও। সব রকম খেতে হয়, খাও। একদম ঠিক ধরেছে, কি বলবো, দুধ খাওয়া বারণ, এটা বলেছে। দুধ খাওয়া বারণ না, গরুর দুধটা। হ্যাঁ, সেই গরুর দুধটা খাওয়া বারণ। জ্বর ভাব লাগছে। ভালো হয়েছে ডাল, ভালো হয়েছে। টক টক লাগবে। টক লাগবে কেন? টক লাগবে? ওষুধ খেয়ে মুখটা কেমন হয়ে আছে। আমি জোর করে রাত্রে একটা টক ওষুধ খেয়েছিলাম। হ্যাঁ, টক সিরাপটা টক ছিল। ওইটা আবার মনে করে খেয়ে নেবে। তোমার কাশি হচ্ছে না? আমি খাচ্ছি না ডাল, একা তুই গামলা ধরে ঢেলে নিচ্ছে। মানে সেটাও একটা ব্যাপার, আর গাড়ির সময় হয়ে গেছে, কি ট্রেন ধরতে হবে। তারপরে আমি দেরি করে অনেকক্ষণ ঘুমিয়েছি জ্বর বলে। তুমি যা আসলে খাবে খেলাম। তোমরা এই সুজি একটু করে খেয়ে দেখো, হেভি হয়েছে। দাও খাইটা কেমন দাও। ঠান্ডা হলেই টাইট হয়ে যায়, গরম আছে।
ভাত খেয়ে নে, বাটি চামচ করে নেবে। ও যখন ঘুমাচ্ছিল আমার খুব চিন্তা হচ্ছিল যে ও হয়তো খেতে চাইবে না, তো উঠে দেখছি ডাল আলু ভাজা ওর খুব প্রিয়, তো দুগাল খাচ্ছে, দেখে ভালো লাগছে। কালকে একটু ভাত খাওয়াতে পারিনি। তো আজকে পর্বটা আমরা এখানেই শেষ করছি। আর পাশে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।